বিশ্বকাপের শুরুটা ব্রাজিল যেমন পরিকল্পনা করেছিল বাস্তবে তেমনটি হয়নি। প্রথম ম্যাচে জয় হাতছাড়া হওয়ায় এবার সেলেসাওরা কোনো ঝুঁকি নিতে চাইবে না। সামনে হাইতি, আর এই ম্যাচে ব্রাজিলের লক্ষ্য শুধু 3 পয়েন্ট নয়, নিজেদের শক্তির বার্তা দেওয়া। মরক্কোর বিপক্ষে ম্যাচে বলের দখল থাকলেও আক্রমণে সেই ধার দেখা যায়নি। বেশ কয়েকটি সুযোগ তৈরি করেও ম্যাচ পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারেনি দল। তাই আবার কোচিং স্টাফ, একাদশ ও কৌশল দুই জায়গাতেই পরিবর্তনের কথা ভাবছে। গোলপোস্টে আবারও ভরসার নাম এলিসন। আগের ম্যাচে কিছু প্রশ্ন উঠলেও শেষ দিকে তার গুরুত্বপূর্ণ সেভ দলকে ম্যাচে টিকিয়ে রেখেছিল। তাই এই জায়গায় পরিবর্তনের সম্ভাবনা খুবই কম। ডিফেন্সে আগের জুটির উপরেই আস্থা রাখতে পারে, তবে ফুলব্যাক পজিশনে আসতে পারে নতুন ভাবনা। কারণ ব্রাজিল এবার শুধু রক্ষণ নয়, দুই পাশ ব্যবহার করে আরও বেশি আক্রমণ করতে চাইবে। সবচেয়ে বড় পরিবর্তন দেখা যেতে পারে মাঝমাঠে। আগের ম্যাচের তুলনায় কম পাস আর বেশি সরাসরি আক্রমণের পরিকল্পনা নিতে পারে ব্রাজিল। দ্রুত ট্রানজিশন, উইং ব্যবহার আর সামনে বেশি খেলোয়াড় তুলে এনে চাপ তৈরি করাই হতে পারে মূল লক্ষ্য। আক্রমণ ভাগে দেখা যেতে পারে নতুন কম্বিনেশন। রাফিনিয়াকে আরও ভেতরে এনে খেলার সুযোগ দেওয়া হতে পারে, যাতে তিনি সুযোগ তৈরি ও ফিনিশিং দুই জায়গাতেই প্রভাব রাখতে পারেন। পাশাপাশি গতি ও প্রেসিং বাড়াতে সুযোগ পেতে পারেন নতুন মুখরাও। বাম দিক থেকে ভিনিসিয়াস জুনিয়রের গতি, মাঝখানে আক্রমণাত্মক উপস্থিতি আর ডান দিক থেকে দ্রুত আক্রমণ, এই তিনের মিশ্রণে এবার অনেক বেশি আগ্রাসী ব্রাজিল। দেখার অপেক্ষায় সমর্থকরা। এখন দেখার বিষয়, এই পরিবর্তনগুলো কি ব্রাজিলকে ফিরিয়ে আনবে জয়ের পথে, নাকি হাইতিও তৈরি করবে কোনো নতুন চমক।